জয় গুরুদেব, জয় রাধারানী। আজকের আলোচনার বিষয় নারী স্বাধীনতা। আমরা প্রত্যেকেই বলি যে নারীর সম্মান সবার উপরে, নারীর সম্মান সবার আগে, নারীকে সর্বক্ষেত্রে সমান অধিকার দেওয়া হয়েছে। এই কথাগুলো কি বাস্তবিক সত্যি? যদি বাস্তব সত্য হতো তাহলে কেন আমাদের মা বোনের উপর এত অত্যাচার হবে? রাস্তাঘাটে আজও নারীরা কেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না? এই বিষয়টা হয়তো শুনতে আমার মধ্যে আপনাদের কাছে একটু খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য কথা। যদি কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো দেশে নারীকে অবমাননা করা হয়, সেই দেশ, সেই রাষ্ট্র, সেই সমাজের কোনোদিনও মঙ্গল হয় না, অমঙ্গলের চিহ্নে সবসময় ভরে থাকে। তদ্রূপ আজকে আমাদের ভারতভূমি, এই পবিত্র ভূমিতে, এই বাংলার বুকে, কলকাতাতে রাধা গোবিন্দ কর হসপিটালে যেভাবে একজন ডাক্তার নার্সকে, একজন ডাক্তার ম্যাডামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর পরিচয় দিতেও আমাদের খুব লজ্জাকর বোধ মনে হয় যে আমরা এই বাংলার সন্তান। এই বাংলার বুকে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে, এই বাংলার বুকে সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। সেই বাংলাতে যে নারীর সম্মানকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই নারীদের কেন এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? এর কারণ কি? প্রত্যেকটা দেশেই দেখেছেন, যে দেশ নারীকে অবমাননা করেছে, নারীকে তারা শুধু ভোগ্যের বস্তু হিসাবে গ্রহণ করেছে, সেই দেশই কিন্তু অধঃপতনে গেছে। একবার বিবেচনা করে দেখুন আফগানিস্তান, সেখানে আজকে কিভাবে সেই দেশে যুদ্ধ হচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, প্রত্যেকটা দেশেই আজকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, খুন, রাহাজানি, এই সব বেড়ে চলেছে। এর কারণ কি? এর কারণ একটাই, সেই নারীকে যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। নারী শুধু কামনার খিদে চরিতার্থ করার জন্য নারী নয়, নারী হচ্ছে আদ্যা শক্তি, মহামায়া। নারী হচ্ছে মহামায়ার অংশ। সৃষ্টি, স্থিতি, লয় প্রলয়ের জগৎ জননী। সেই আদ্যা শক্তিকে এরকমভাবে অবমাননা করলে, তাদের প্রতি এরকমভাবে নিকৃষ্ট ব্যবহার করলে দেশের, রাষ্ট্রের, সমাজের কোনোদিনও মঙ্গল হবে না, কোনোদিনও কল্যাণ হবে না। আজকে আরজিকেল কলেজে যার নামে এই হসপিটাল, রাধা গোবিন্দ কর, সেই রাধা গোবিন্দ কর যার নামে হসপিটালটি, এই নামকেই অবমাননা করা হয়েছে। শুধু নারীকে নয়, নারীর সঙ্গে সঙ্গে সাক্ষাৎ গোবিন্দ নামে যার হসপিটালটি, সেই রাধা গোবিন্দ করের হসপিটালটিকে যেভাবে আজকে অবমাননা করা হয়েছে একজন ডাক্তারকে ধর্ষণ করে, এর কঠোরতম কঠোর প্রতিবাদ হওয়া উচিত। যারা দোষী তাদের অবশ্যই যথাযোগ্য সর্বোচ্চ শাস্তি তাদের পাওয়া উচিত। আমাদের বলতেও লজ্জা হচ্ছে। কদিন ধরেই ভাবছিলাম এই সমস্ত নিয়ে কিছু বলবো না, কিন্তু আর চুপ করে থাকতে পারিনি, আর চুপ করে থাকতে পারলাম না। যে দেশে নারীর অসম্মান করা হয়, সেই দেশ কখনো কল্যাণকর হতে পারে না, সেই দেশে অমঙ্গলের ছায়া ভর করে। তদ্রূপ আজকে আমাদের এই বাংলাতেও অমঙ্গলের ছায়া ভর করছে। এর বিরুদ্ধে যদি প্রত্যেকটা মানুষ সোচ্চার না হন, সাধারণ মানুষ যদি এর প্রতিবাদ না করেন, তাহলে এর থেকে হয়তো আমাদের মা বোন কেউ রেহাই পাবে না। এখনো সময় আছে, প্রতিবাদ করুন, নারীকে সম্মান জানান, সবার আগে নারীর সম্মান। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব।